হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আগেও বিয়ের ভিডিও দিয়েছিলাম আমার পিসির ছেলে দিয়ে। আর আমি চলে এসেছি নতুন ব্লগটি নিয়ে। আর দেখো বন্ধুরা, এই বছর পড়তেই একটাও বিয়ে বাড়ি পাচ্ছিলাম না। কবেই ভাবছিলাম কবে বিয়ে বাড়ি পাবো, আর ঠিক পেয়েও গেলাম, জানো তো। আর ঠিক পেলাম একসঙ্গে দুটো বিয়ে। করে যে মেনটেন করি বুঝেই পাচ্ছিলাম না। তারপর নিজে ডিউটিও করি, তাই তো প্রাইভেট ডিউটি, বুঝতেই পারছো ছুটি পাওয়া খুবই চাপের। তাই তো কী আর করব। আর এটি ছিল আমার পিসির ছেলের বিয়ে, আর তাই ছুটি তো নিতেই হবে, কিছু করার নেই। তাই ছুটি নিয়েও নিলাম। আর দেখো বিয়ে বাড়িতে ছুটি নিয়ে চলেও গেছি, খুব আনন্দ করছি, খুবই মজা করছি। আর সত্যি কথা বলতে শীত পড়তে না পড়তে দুটো বিয়ে, মানে মনে যে কি আনন্দ আসছে, কিন্তু এই যে দুটো বিয়ে কি করে যে উপভোগ করব সেটা ভেবে ভেবে চিন্তায় মরে যাচ্ছি যে কি করে কি করি। যেহেতু দুটো বিয়ে একসঙ্গে, আর আমার পিসির ছেলের বিয়েটা ছিল 1 তারিখ, মানে অগ্রহায়ণ মাসের 1 তারিখ ছিল। আর তারপর তো কি আর করবো, বিয়ে বাড়িতে চলে গেছিলাম আর আনন্দও করছি। আর এই দেখো আমরা তো মানে তারপর নাচানাচি, তারপর এটা হচ্ছে রিসেপশন। আর রিসেপশনের দিকে দেখো আমরা 4 বোন, এই যে আমরা 4 বোন দেখতে পাচ্ছ, আমার 2 পিসির মেয়ে, আমি, আর এই যে আমার মাসির মেয়ে। আমার মাসির মেয়ে আবার আমার 2 পিসির মেয়ে কাকার মেয়ে হচ্ছে। আর সেই সূত্রে আমাদের 4 বোনের বন্ডিংটা খুবই ভালো। যেখানে যাই ঝগড়াঝাটি সব কিছুই হয়, তার মধ্যেও আবার ছবি তুলতে গেলে 4জনকেই চাই, চারজনকেই চাই, এরকম একটা ব্যাপার। সত্যি কথা বলতে যেহেতু নিজের পিসির ছেলের বিয়ে, বুঝতেই পারছো, আবার ওদেরও নিজের ভাই, তাই একটু সবারই একটু খাটাখাটি যাচ্ছিল ছবি তোলা, সেগুলো তো হচ্ছিল না। যেটুকু ভাগ পাচ্ছিলাম একটু খাটাখাটি, মানে কাজকর্ম করছিলাম, আবার ছবিও তুলছিলাম। আর দেখো সেই মানে একটা সেই বেশ ভালো ছবি তোলার জন্য করেছিল, এটা আমরা চেপেছি। এটাই কিন্তু 4জন চাপার নিয়মই নয়, বড়জোর 2জন, কিন্তু আমরা তো ছাড়বো না, 4জনকে তো ছবি তুলতে হবে, তাই তো চেপেই গেছিলাম। আর এই যে আমার মাসির মেয়ের সঙ্গে এখন আমি একটু ডান্স করছি, কেমন লাগছে তোমাদের বলবে। আর এত আওয়াজ হচ্ছে যে তোমাদের কত শুনতে পাওয়াই মুশকিল, তাও আমি বলছি ভিডিওগুলো কেমন লাগছে বলবো। যেহেতু বিয়ের ভিডিও বুঝতেই পারছো, একটু মানে আনন্দের মুডে আছি। আর সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, সেইভাবে ছবিই তোলা হয়নি, মানে সেই বলে না নিজের ভাইয়ের বিয়ে হয় না, সেইভাবে ভিডিও করা হয় না। আসলে অনেক কিছু দায়িত্ব পড়ে যায়, তো সেই দায়িত্বগুলো সারতে গিয়ে মানে যে আসল ছবি সেইগুলোই মানে আমরা তুলতে পারিনি। কি আর করবো, যেটুকু মানে পেরেছি, মানে তাও আবার এই যে নিজেরা যখন ড্যান্স করছি তখন কে আর ভিডিও দিতে দেবে। আর এমনিতে সবাই তো আনন্দ আহ্লাদে ব্যস্ত, কেউ তো ছবি তুলতেই দিচ্ছে না। কি আর করবো, যেইটুকু পাচ্ছি একটু একটু নিজেরাই করছি। আর তার কাজের ফাঁকে। আর দেখো এরপরে কিন্তু আমি কিছু ছবিও তোমাদের দিয়ে দিয়েছি এর মাঝেই, মানে আমি কিন্তু পরপর ভিডিওগুলো দিইনি। আর আমি সেইভাবে যে ভিডিও আপলোড করতে পারি সেরকমও কিছু না, তবুও আমি কিছু কিছু ছবি যেগুলো পেরেছি একটু ওই মাঝে ভাগে দিয়ে দিয়েছি, যাতে তোমরা একটু দেখে একটু দেখো কেমন লাগছে আমাদের, কেমন আমরা কাটিয়েছি আনন্দটা। আমি কিন্তু এলোমেলোভাবেই ছবিগুলোকে দিয়েছি, আমি কিন্তু যে পরপর ছবি দিতে হবে আমি সেইভাবে প্রফেশনালও নয়, আর সেইভাবে করিও না কিছু। মাঝে মাঝে একটা দুটো ভিডিও করি, সেইগুলো ছাড়ি, আর তাই যেভাবে পেরেছি দিয়েছি। তাই প্লিজ বন্ধুরা দেখবে কিন্তু ভিডিওটা। আর সাবস্ক্রাইবটা যদি পারো করো, লাইক মনে হলে করো, কিন্তু কি করব বলো, আমি তো সেইভাবে পারি না, কিন্তু যেটুকু মানে মনে হলো একটু ভিডিওটা ছাড়ি, ভালো লাগবে সেই জন্যই ছাড়লাম। আর মানে হলুদ ঠেকানো এদের শ্যুট তো কমপ্লিট, এখন আমাদের বউ তো রেডি। এই যে আমাদের বউটাকে কেমন লাগছে জানাবে, এটা আমার ভাইয়ের বউ।
ওর বাপের বাড়িতে যখন আমরা বরযাত্রী যাচ্ছিলাম তার আগেই এগুলো মানে বরের গাড়ি তো আগেই পৌঁছে গেছিলো, তাই কিছু ছবি তুলে নিচ্ছিল। আর তারপরে আমরা পৌঁছে গেছিলাম, আর আমরা এই যে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, আমি, আমার বর, মেয়ে, আর এই যে আমার মাসির মেয়ে। আর আমার মেয়েকে দেখুন না এখানে কেমন হাঁ করে আমরা ছবি তুলছি, ও এখন হাঁ করে ছবি তুলছে। ও সব সময় ওরকম করে, ছবি তুললেই না এরকমই করে, জানো তো। আর এই যে আমরাও বসে মানে কি বলো তো, ওদের বিয়েটা হয়েছিল লজে, আর লজটা ছিল এত মানে সিঁড়ি ছিল, একবার দোতলা তিনতলা করতে গিয়ে আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম, আর তাই আমরা একটু বসেই পড়েছিলাম। আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। আর এই যে আমাদের রিসেপশনের ভিডিও আবার করে নিয়েছিলাম, আর এই যে আমাদের রিসেপশনের বর বউ রেডি। ওদের দুজনকে কেমন লাগছে তোমরা জানাবে কিন্তু। আর ওদের দুজনের সংসার যেন সুখের হয়, ওদের আশীর্বাদ করবে সবাই, ভালো মানে শুভকামনা জানাও। আর এই যে ওদের সঙ্গে আবার ওদের বোন যে সবসময় আর কি থাকবে ওর সঙ্গে, মানে আমার মাসির মেয়ে, ওর কাকার মেয়ে। আর বৌদির সঙ্গে তো ওকেই বেশিরভাগ থাকতে হবে, তাই বেশি ভাব করে নিচ্ছে, আমরা তো সেইভাবে ভাব করতে পারছি না। আর এ দেখো আবার আমরা আর একটা বিয়ে বাড়ির জন্য আমি প্রস্তুত হয়ে গেছি, আর আমি ডিউটি করে বর্ধমান থেকে আবার যাচ্ছি। আর এই যে আমার ভাই আমার পিছনেই দাঁড়িয়েছিল, ও আমাকে বাসে চাপাতে এসেছিল। আর চলেও গেছি, আর গিয়ে দেখো এই যে আমার দুই দিদির মেয়ে, যে আমি তো আগেই বলেছিলাম যে দুটো ভাইয়ের এক সঙ্গে কাছাকাছি বিয়ে, তো ওই ভাইয়ের তো বিয়েটা কমপ্লিট হওয়ার কয়েকদিন পরই আবার এই এক ভাইয়ের বিয়ের আবার নিমন্ত্রণ। তো সেই বিয়ের নিমন্ত্রণও তো রক্ষা করতেই হবে, বিয়ের দিনে তো যেতে পারেনি, তাই রিসেপশনের দিনেই গিয়েছিলাম। আর গিয়েই দেখছি আমাদের দুই চান বদন, এই যে আমার দুই নায়িকা, দুই বোনঝি, দুই দিদির মেয়ে। তো ওরা দেখছি সাইকেলের মতো সিনিয়ারিং করা আছে, সেইটার মধ্যে ওরা সাইকেল চালাচ্ছে একজন, আর একজন পিছনে চেপে দাঁড়িয়ে আছে। আর তারপর আমরা তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এ দেখো পাশে আবার দিদিও দাঁড়িয়ে আছে, দিদিও একটু যে যা পাচ্ছে ভিডিও ছবি যে যখন পাচ্ছে তুলে নিচ্ছে। সত্যি বলছি বিয়ে বাড়িগুলো এখন এত সুন্দরভাবে সাজাচ্ছে না, কি বলবো, যেমন মানে যার যখন বিয়ে যাই হোক, এখন কিন্তু খুব আনন্দভাবে নিজেরা সুন্দরভাবে সাজাচ্ছে, খুব আনন্দ করছে। এটাই তো চাই বলুন, তাই না? মানুষ চাই কি আনন্দ উল্লাস, ফালতু মানে যে টাকা নিয়ে করবো না, এগুলো তো ফালতু কথা, তাই না? আনন্দ মন চাইলেই করা যায়, আর মন না চাইলে কিন্তু করা যায় না। আর আমি দেখো আমি মানে চলে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে ভিতরে ঢুকে গিয়েছিলাম, আর ভিতরে ঢুকে দেখি এদের এখনও সাজা হয়নি, তাই এরা আবার সেজে সাজছিল। আর প্রথমে দেখতে পেলেন আমাদের যে নতুন বউ আর ভাই, আর তারপরে বড়দি, আর এই যে বড়দির মেয়ে আর ছোদ্দির মেয়ে, আর দুজন কিন্তু একইভাবে সেজেছে, দেখতেই তো পাচ্ছেন। আর জানেন তো বিয়ে বাড়িতে সবাই এদের আবার টুইন বলছে। আর এই যে আমার মাসির মেয়ে, এ তো মানে শুধু শাড়িটুকুই পরেছে, সেভাবে কিছু সাজেইনি, কি আর বলবো, বলবো আমার বেশি সাজতে ভালো লাগে না। এই যে ফাঁকে দেখতে পাচ্ছেন ওটা আমার মাসি, ওই যে ফাঁকে যে কম বয়স করে রেখে দেবেন। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বিয়ের বাড়িটা এত সুন্দরভাবে সাজিয়েছে, লাইটিংগুলো এত সুন্দরভাবে দিয়েছে, তাই আমিও কিন্তু একটু ভালোভাবে ভিডিওগুলো করে দিচ্ছিলাম। আর এদিকে দেখুন এই সাঁওতালি যে ড্যান্সগুলো হয় না, সেই ড্যান্সগুলোও করেছিল বিয়েতে, আবার বাজনাও করেছিল, খুবই আওয়াজ হচ্ছিল, হয়তো কথাগুলো শুনতে পাচ্ছেন কি না জানি না। আর এই যে আমাদের যে ছবি তোলার দাদা বোন সব ছিল, ওরা সব ফটোশ্যুট করছিল। আর এই বোনটাও দেখলাম খুব ভালো ফটোশ্যুট করছিল। এখন মানে যুগের কত পরিবর্তন হয়েছে, তাই না? যে আগে তো ছবি তুলতো ছেলেরাই, ছবি তুলতো, এখন আবার মেয়েরাও আসে। মানে সত্যিই বলছি যুগটা পাল্টেছে, খুব ভালো লাগছে এগুলো দেখে, যে অনেক সময় একটা মেয়েরও তো দরকার হয়, একটা মেয়ের যদি কোনো পোশাক আলগা হয়ে যায় ছবি তুলতে গিয়ে বা কিছু হয়, তখন একটা মেয়ে তো গিয়ে বলতে পারবে, সত্যি এটা দরকার, তাই না? আর এই যে সব ফটোশ্যুট করা হচ্ছিলো। আর এই যে আমাদের ভাই আর ভাইয়ের বউ, আর এই ভাইয়ের বউর নামও কিন্তু মন্দিরা, আমার নাম যেমন মন্দিরা, এই ভাইয়ের বউর নামও মন্দিরা। আর এক ভাই আছে তার বউয়ের নামও মন্দিরা, একই বাড়িতে আমরা তিনজন মন্দিরা হয়ে গেলাম, কেমন ব্যাপার বলুন তো বন্ধুরা। আর এই
এই যে আমার বর, আর আমরা তো সব আমি একটু সবারই ফটো তুলে নিচ্ছিলাম। আর এত সুন্দরভাবে বিয়ে বাড়িটা সাজিয়েছে কি বলবো, খুবই ভালো লাগছিলো। তার এত সুন্দরভাবে গোটা মানে যে প্যান্ডেলটা করেছে, লাইটিংগুলো দিয়েছে সুন্দরভাবে, একটু ফটোর মধ্যে তুলে নিচ্ছিলাম যাতে সবার সঙ্গে একটু শেয়ার করা যায়। আর তার মাঝখানে আমরা কিন্তু নাচানাচিও করেছি, খুবই মানে এনজয় করেছি জানো তো বন্ধুরা। আমি তো যাবই না বলেছিলাম, কিন্তু কী করবো, দেখলাম না গেলেও তো উপায় নেই, যত চলেই গেছিলাম। আর এই দেখো এখন আবার মানে রিসেপশন পার্টির দিন মেয়ের বাড়ি থেকে যে পূর্ণযাত্রী আসে, সেই পূর্ণযাত্রীগুলো এখন আসছে। আর এদিকে বাজনাও বাজাচ্ছে, বেশ একটা আমেজ, মানে সুন্দর আমেজ। কিন্তু আবার যে কবে বিয়ে বাড়ি পাবো কে জানে। যাই হোক, খুব আনন্দ করেছি। আর এই যে আমাদের নতুন বউ, মানে আমার ছেলের বউ, ও আবার একটু কম সাজতে ভালোবাসে, যে নতুন বউ বলে একটু বেশি সাজি, বেশি গহনা করি সেরকম কিছু না। ও একদম সিম্পল, মানে একদম সিম্পল সাজতে পছন্দ করে। আর যে যাতে কমফোর্টেবল তাকে তো সেরকমই হওয়া উচিত, তাই না বন্ধুরা। আর দেখো সব মানে পূর্ণযাত্রী আসছে, তাই সবার হাতে যে তত্ত্বগুলো নিয়ে আসছে। আর এই যে একজনকে দেখো না কতগুলো জিনিস নিয়ে আসছে, ও আর পারছে না অতগুলো জিনিস নিয়ে আসতে। একে তো লেহেঙ্গা পরেছে, কেয়ার করবে, তবুও তো করতে হচ্ছে, নিয়ে তো আসতেই হবে। সবাই মিলে একটু আনন্দ করে নিয়ে এসে ভালো লাগছে, তাই না। এত মানুষজন, লোকজন, আর সত্যি বলতে এই ডিউটি করতে গিয়ে এরকমভাবে তো পাওয়াই যায় না। কিন্তু মাঝে মাঝে মানে যদি নাও যাওয়া, এই বিয়ে বাড়িগুলোতে না যাই, না অ্যাটেন্ড করি, তাহলে তো এই আনন্দগুলো তো পাবো না, তাই না। আর তারপর দেখো আমরা কিন্তু এবার সবাই মিলে একসঙ্গে এক জায়গায় জড়ো হচ্ছি। আবার আমাদের ছেলেদের নিয়ে যাচ্ছে যে না, নাচ করতেই হবে, সবাই নাচ করছে, তাই আমরা একটু সবাই মিলে গেলাম, আর সবাই মিলে একটু নাচ করলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার এই যে পিসির ছেলে, মানে আমার ভাই, বউ ছাড়াই হচ্ছে না জানো, বউকে একদম ছাড়ছে না। নতুন বউ এদিকে নিয়ে চলে যায়, তাই না, একদম বউকে ছাড়ছে না। আর বলতে আর সব অন্য ভাইরা আবার ভাইটাকে টেনে দিয়ে চলে গেল। কী আর করবে, আমরা এবার বলে আমাদের নতুন হয়েছে, আর একটা নতুন লোকে সব দেখতে আসছে, তাই ওকে আবার ডেকে নিল। আর আমরা এখন সবাই মিলে ওখানে নাচ করছি। আর এই যে দেখতে পাচ্ছি এটা আমার 24 মেয়েটা, ও আবার মা নাচানাচি করছে বলে ওর এখন ফুটি খেতে ইচ্ছা হয়েছে। কী আর করবো, সব ফুটি খাওয়ার ব্যবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন তো, আগেই তো দিয়েছিলাম ছবিগুলো, আইব্রো ভাতের যে ছবিগুলো, সেই ছবিগুলোও একটু পোস্ট করে দিলাম, সবাই যাতে না ভুলে যান যে কার বিয়ে দেখানো। এটা তো আমার সেই পিসির ছেলের আইব্রো ভাতের ছবিগুলোই দিয়েছিলাম। কার ভিডিওটা ভালো লাগলো প্লিজ জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার